মেকলিগঞ্জে 3 বিঘা করিডোর ও জয়ী সেতু পরিদর্শনে আসেন রাজ্য বিধানসভার পরিবেশ পর্যটন ও বন বিভাগের স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। ছিলেন কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে। বুধবার প্রথমে 3 বিঘা করিডোর পরিদর্শন করেন। সেখানে বিএসএফ এর পাশাপাশি বাংলাদেশের বিজিবি আধিকারিকদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। পরবর্তীতে জয়ী সেতুতে যান। 3 বিঘা করিডোর ও জয়ী সেতুর পরিবেশ এবং করিডোরকে কেন্দ্র করে ট্যুরিজমকে পর্যটন হাব তৈরি করা যায় কিনা খতিয়ে দেখেন। এই কমিটির সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকারও। আজকে আপনি আপনার সব এমএলএকে নিয়ে 3 বিঘা সফরে আসলেন, একটু বলবেন স্যার আপনার কিসের সফরটা? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ট্যুরিজম যে স্ট্যান্ডিং কমিটি, আমরা গতকাল রওনা হয়েছি, গত পরশুদিন রওনা হয়েছি। গতকালকে আমরা নাইট স্টে করেছি কোচবিহারে এবং আজকে আমরা ভিজিট করছি এই 3 বিঘা করিডোরে। বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে এনভায়রনমেন্টটা কেমন আছে সেইটাই, এবং এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো, ফরেস্ট এদিকে নেই, আমরা সেইগুলো দেখছি। এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের কোচবিহার জেলাতে, সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাবো, যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত করব। স্যার 3 বিঘা, দেখুন, আমাদের জেলা শাসক আছেন, নিশ্চিতভাবে আমরা যে বিষয়গুলো জানছি বা শুনছি, সংশ্লিষ্ট যিনি জেলা শাসক আছেন, আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো, যাতে করে এই এলাকার যে পানীয় জলের সমস্যা বা রোডসের যে সমস্যা আছে সেগুলোকে অন্তত নিয়ে আলোচনা করবো। এবং আমরা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে তাদেরও কিছু সমস্যা আছে, সে বিষয়টাও আমরা নিশ্চিত স্যার ডিস্ট্রিক্ট অথরিটি আছে এখানে, ডিস্ট্রিক্ট অথরিটি প্রপোজাল পাঠালে নিশ্চিতভাবে সেটা আমরাও আমাদের দিক থেকে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, সুপারিশ করবো। স্যার 3 বিঘা ভেরি নাইস প্লেসেস। স্যার 3 বিঘার এখানে পার্শ্ববর্তী যে বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারে স্যার অনেক জায়গায় ফেন্সিং নেই স্যার। তো স্যার মানে বিএসএফের তরফে জানানো হচ্ছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। তো এই বিষয়টাকে স্যার আপনারা বিধানসভায় তুলে ধরবেন এবং স্যার ফেন্সিংয়ের ব্যাপারে স্যার আলোচনা করবেন? আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে সার্ভে হচ্ছে, নিশ্চিতভাবে আগামী দিনে হবে। তো স্যার 3 বিঘা কেমন যাবে স্যার আপনাদের? খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার শুনুন, রাইট স্যার, খবর দা বুঝে